আজ আমরা ঘুরতে যাচ্ছি আহেলানগরের ঐতিহাসিক ফোর্টে। কি আছে এর ভিতরে আর এই ইতিহাসটাই বা কি, সবকিছু জানতে হলে তোমরা ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। উপরে কামান কামান তো এটা হাতি। কত পুরনো জায়গায় আমরা ঘুরতে এসেছি। আমার হিস্ট্রি আর পুরনো দিনের সমস্ত কিছু জানতে খুব ইন্টারেস্ট লাগে আমার। আর এত সুন্দর জায়গা, আর এটা তো পাহাড়ি এলাকা, বেশি ভিরানের ভেতর যাওয়াটা উচিত না। তোমাদের একটুখানি ভেতরে ঢুকিয়ে দেখাই যে কেমন জায়গা, গাটা ছমছম করে উঠবে। তো আমি চাইলে দেখতে পাবে। দেখো এই জায়গায় রাত্রির বেলা কেমন দৃশ্য হবে বলো তো। গা আমার এখনই ছমছম করছে। ভেতরে যাওয়া যায় কিন্তু আমি সাহস করছি না, কারণ কি বলতো এখানে সাপ হতে পারে, পাহাড়ি এলাকা তো। যেটা কি চেঁচাচ্ছে জানো? ময়ূর না মানুষ, ময়ূর চেঁচাচ্ছে। তো চলো, বেশি যেই জায়গা জানি না সেই জায়গাতে বেশিটা সময় কাটাবো, যেখানে লোক বেশি থাকবে সেখানে সময় কাটাবো। তা চলো আমরা নেক্সট কোথায় ঘুরতে যাচ্ছি, চলো তোমাদেরকে দেখাবো নেক্সট ব্লগ। দেখো এখন আমি কথা বলছি, তোমরা আমার কথা বলার ধরনটা দেখে বুঝতে পারবে এখানে কথা বলার কিভাবে চেঞ্জ হয়ে গেল। এখন আমার কথার আওয়াজটা বুঝতে পারছো কেমন লাগছে শুনতে? হ্যালো, মানে আলাদাই একটা ব্যাপার লাগছে। সেই ইকো যেমন হয় না, শুনতে পাচ্ছ? হ্যালো, সেই মাইক গুলো হয় ঠিক ওরকম লাগছে। মানে কি দারুণ হাতের কাজ আর বুদ্ধি দেখো। এখানে দাঁড়ালে মানে পুরো কথাটা আমার ইকো হচ্ছে আর শোনা যাচ্ছে। তোমরা শুনতে পাচ্ছ কিনা আমাকে কমেন্টে জানাবে। সত্যি একটা নতুন জিনিস জানলাম, ওই জন্য আমার পুরোনো হিস্ট্রি বেশি জানতে বুঝতে ইচ্ছা করে। কথাটা কেমন ভাইব্রেট ভাইব্রেট হচ্ছে, দেখেছো? কি কারণে হচ্ছে বলো তো? পুরো তো ভাঙ্গার হয়ে গেছে তাও সত্ত্বেও। আর দেখো এটা মাটির নয় গো, এগুলো দেখো পুরো পাথরের, পুরো পাথরের ঢাঁচা। আর এই দরজা দেখেছো? দরজার এগুলো তো দেখো পুরো লোহার এলাকা আছে। মানে এত উঁচুতে কে কোন মানুষ আছে যে ওপর দিয়ে ঢুকে যাবে? দরজা তো ছোট করলেই হতো। কিন্তু পরে আমি জানতে পারি এত বড় বড় দরজা করার কারণ হচ্ছে হাতি। আগেকার দিনে রাজারা হাতি পুষতো, ওই হাতিদের ঢোকার সুবিধার জন্য এত বড় বড় দরজা। মানুষ 7-8 ফুটেরই হতো, কিন্তু ওর থেকে বেশি উঁচু হতো কি হাতি। আর প্রতিটা রাজা নিজের নিজের একটা পার্সোনাল হাতি থাকতো, যানবাহনের জন্য, যুদ্ধের জন্য, সেই জন্য এত বড়। চলো দেখো কতটা কেমন চেঞ্জ হয়ে গেল। লা 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 লা। কাঁটা রানীর মহল এরকম অবস্থা। দেখি এটা অন্য রাস্তা দেখতে। কি জানি, বুঝতে পারছি না কিছু। এখন ঘাস ফাস কাটাকাটি করছে, মানে পরিষ্কার করছে। মানে এখন টুরিস্ট এলাকা তো, এটাকে এখানেও একটা যাওয়ার জায়গা ছিল বন্ধ। আসলে বিরান একদম বুঝে যাচ্ছে না আমরা ঠিক যাচ্ছি কি ভুল যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, সো গাইস দেখো আমরা চলে এসেছি রানীর মহলে ঘুরতে। আসলে আমরা ফোর্টের ভেতরে আছি এখন। ফোর্টের ভেতরে আছি, আর ফোর্টের ভেতরে না অনেকগুলো ঘোরার জায়গা আছে। একটু আগে আমরা দরগা থেকে ঘুরে এলাম। দরগা তো বাবু? এবার যাচ্ছি রানীর মহলে। তো চলো দেখা যাক। ওই একটা ফটো তুলে দাও না, দারুণ ফটো আসবে এখানে। চলো দেখা যাক রানীর মহলটা কোথায়। জঙ্গল কিন্তু প্রচুর। ও মা গো, এটা ময়ূর ভুলে গেছে নাকি? তাই দেখতে পাবো তো ময়ূর? হ্যাঁ, এটা কি? একটা আওয়াজ হচ্ছে দেখি। এটা রানীর মহল ছিল। এইটা মনে হয় রানীর মহল ছিল। এটা দেখি এইখানটা দেখবে। এই যে লেখা আছে কি? হ্যাঁ, চশমাটা খুলে দেখি। হ্যাঁ। मालिक अहमद निजाम शाह ने 1490 में लड़ाई जीतने के बाद कोटे बाग निजाम नाम का महल बनवाया। बाद में
सोने महल, गगन महल, रूप महल, दिलाकस महल का निर्माण किया गया, जिसके गगन महल सबसे ऊंचा था। सुल्ताना चांद बीबी का बसस्थान इसी महल में होने के वजह से इन्हें रानी महल भी कहा जाता है। वर्धमान में कोट बाग निजाम शाही महल के कुछ आवश्यक ही बचे हैं। कितने दूर चला गया देखो गाइस, ये पेड़ भी और निजाम शाह की इसमें मतलब सबूत है। अरे देखो घूम रहा है, बिंदास घूम रहा है। देखो नीचे देखो क्या क्या आवाज होते रहते। बेदी भर के रखा है, बेदी ना चूहा बोलता ना। हाँ हाँ चलो ले लो। चलो 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 দেখো আমরা চলে এসেছি রানীর মহলে ঘুরতে। আর একটা জিনিস কি বলতো, ভেতরে যাওয়া অ্যালাউ আছে, কিন্তু আমাদের মনের মধ্যে একটা ভয় লাগছে। কারণ হচ্ছে শুনতে পাচ্ছ আওয়াজটা, এই আওয়াজগুলো, এটা হচ্ছে ব্যাট, যে বাদুর বলে না, ওই বাদুরের আওয়াজ হচ্ছে। যেই কারণে ভেতরে আমরা গেলাম না, ভেতরে অ্যালাউ আছে, তবে একটু ভয় ভয় লাগে, একা একা ঘুরছি তো, কেউ সাথে থাকলে সাহসটা হয়। আর এই যে আমার সাথে যে রয়েছে ভদ্রলোক, এটা আরো ভীতু, এর কারণে আমি আরো জায়গায় যেতে পারছি না। তবে এখানে প্রচুর পুরনো পুরনো গাছ রয়েছে, এখানে অনেক ঔষধি গাছও রয়েছে, এখানে মিলিটারি ক্যাম্পও রয়েছে। আর এটা হচ্ছে রানীর মহল। রানীর মহল আসলে কোনটা আমরা বুঝতে পারছি না। তো মহলের এরকম দশা, মহল তো সুন্দর হয়। দেখতে পাচ্ছ, সত্যি শুনতে ভয় করার কারণও আছে। দেখতে পাচ্ছ তো, পুরো একদম নিস্তব্ধ জায়গা, নিস্তব্ধ জায়গা। যে সুমিতার আমি কথা বলছি না, ওর কথা আর আমার কথা দুজনে পুরো ইকো হচ্ছে, ভিডিওতে বুঝতে পারছো না। আর প্রচুর পুরনো পুরনো গাছ, একটু ভয় লাগছে আর কি। বাগান বিলাসের গাছ দেখো কোথায় হয়েছে, ওই মাথায় বাগান বিলাস। अष्टकोनी महल निजाम शाह ने अपने लिए जो महल बनवाए उसमें सबसे अलग है अष्टकोनी महल है। इसका आकार अन्य महल से छोटा है और आकृति में ये आकर्षणीय है। इसके आदत जने भी इनके महसत होती है, इसलिए इसको इस्तेमाल दवाखाने महल के रूप में होता था। ये दवाखाना था पिछले जमाने में, गाइस पिछले जमाने में दवाखाना था। বাংলায় বলছো কেন? দেখো এত কিছু জানার পরে এখানে লেখা আছে এটা হচ্ছে ওষুধখানা। যেমন আমাদের এখন মিউনিসিপ্যালিটি হয় ডাক্তারখানা, সেরকম হচ্ছে এটা মিউনিসিপ্যালিটি আগেকার দিনের ছিল। এই দেখো এখানে ডিটেলস লেখা আছে, তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও। এই দেখো আমি একদম আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি। দেখো হিস্ট্রি ব্যাপারে তোমরা যত জানবে তত জ্ঞান অর্জন করবে, আমি যেটা জানি। তবে এখন এই জায়গা থেকে একটু মানে এই জায়গা থেকে একটু কেটে পড়লেই ভালো হয়। সুমিত ভয় পাচ্ছে, এবার ওর ভয়ের জন্য আমিও ভেতরে ভেতরে ভয় করছি। এর সঙ্গে না পুরনো জায়গা ঘোরা কোনো মজা নেই। একজন দুজন হয় নাকি, 100 জন হলে বা আমার কথাটা কি চিৎকার দিয়ে হচ্ছে। আচ্ছা এটা রানীর মহল আর দাওয়াখানা, তাহলে মহল বলছে যে ওরা রানীর মহল আর দাওয়াখানা। মহল তো ওইটা, দাওয়াখানা এইটা, ওইটা একটা কোনো কিছু ছিল। এইগুলো তো ছোট ছোট এর কবিরাজি কবিরাজি টাইপের। চলো এখান থেকে আর অন্য জায়গায় যাই বাবা। বাংলায় বলছো কেন, হিন্দি বলছো কেন? আচ্ছা এইটা পুরনো সময়ে যখন নিজাম শাহ প্যালেসের যখন ওর বিবির জন্য যে মহলগুলো বানিয়েছিল, মহলের এই মহলটার মধ্যে এইটা ছিল ওষুধখানা। যত রাজা প্রজা সেনা বাহিনী যত যা ছিল কিছু হলে তাদের জন্য দাবাখানা এটা ছিল, ডক্টর এখানে বসতো আগেকার জামানায়। চলো সত্যি কথা বলতে আমি না এখানে আসার পর অনেক কিছু আমি ইতিহাসের ব্যাপারে জানতে পেরেছি। যেমন হচ্ছে আহেলা নগরের এই ঐতিহাসিক ফোর্টটি তৈরি হয়েছিল প্রায় 500 বছরও আগে।
আর একটা জিনিস আমি জানতে পারি এখানে এসে, পরীক্ষা আর বুরুজ এই দুটোর অর্থ কি কথার। আমি প্রথমে ভাবছিলাম পরীক্ষা, আমাকে যে বলছিল, তা আমি ওই পরীক্ষা মানে কি এক্সাম দেওয়া, আর বুরুজ মানে কি দাঁত ব্রাশ করা, কিন্তু না, মানে এইটার পেছনে যে এত একটা ভারী শব্দ আর একটা ভারী কথা আছে যেটা আমি এখানে না আসলে বুঝতে পারতাম না। পরীক্ষা মানে এইটা হচ্ছে কিলার চারপাশে জলাশয় থাকে অনেকটা বড় জায়গা নিয়ে, যেই জলাশয়ের মধ্যে কুমির ছাড়া থাকতো যাতে বাইরের শত্রুরা কিলার ভেতরে না আসতে পারে, সেই কারণে। আর বুরুজ হচ্ছে পাথরের বড় বড় স্ট্রং শক্তিশালী পাথর দিয়ে পুরো কিলাটাকে সেপে যাতে রাখা যায়। আর যে কিলার সাইডে যে নৌকোর মতন অংশ থাকে সেইখানে কামান রেখে তারপর শত্রুদের যাতে নজরে রাখা যায়, কিলার ওপরে যেগুলো থাকে সেগুলোকে বলে বুরুজ, যেটা আমি এখানে এসে জানতে পারলাম। আমি এটা জানতাম না, সত্যি বলছি। এবার আমি ক্লিয়ার করছি কেন সুমিত বারবার হিন্দি বলছে। আসলে আমি যখনই কোথাও ঘুরতে যেতাম না, আমার হিন্দি একটা চ্যানেল আছে, আমার ইউটিউবেরই আছে, ইন্ডিয়ান ইউটিউবার শ্রেয়া নামে, তা ওইখানে ভিডিও বানাতাম। ওর মেন্টালিতে ওইটাই ঢুকে গেছে, আমি ওই চ্যানেলের ভিডিও বানাচ্ছি। এই বাংলা কিছু তো বলছে, খালি হিন্দিতে ডিটেলস দিচ্ছে। আর যেহেতু আমার এটা বাংলা চ্যানেল, সেই জন্য তোমাদের মধ্যে অনেক কেউ জানো না আমার দুটো চ্যানেল, এটা আমার সেকেন্ড চ্যানেল, বাংলা সেকেন্ড চ্যানেল। আর এই হচ্ছে, আর এই দরজাগুলো খুলবে বললো, কিছুক্ষণ ওয়েট করো, খুলবে। ততক্ষণ আমরা এখানটা বসি, একটু ঘুরি, চলো ওইগুলো দেখি। একটুখানি ক্যামেরা বন্ধ করে নিজেকে একটু দেখতে ইচ্ছা করছে। বাবা কি ফাটলো গো। আমরা বেশ অনেকটা সময় কাটিয়ে দিলাম, আধ ঘন্টা মতন, এখনো চাবি নিয়ে কেউ এলো না, খুললো না। কত লোক এসে গেছে ঘুরতে, ওরাও দেখতে পারলো না কখন আসবে কি জানি। নিজাম শাহ প্যালেস ছিল, তারপরে তোমার ব্যাপারটা হচ্ছে ময়ূর ডাকছে। আগে মানে বেশিরভাগই মুসলিম ছিল, সেই কারণে সব বেশি মুসলিম মাজার সব রয়েছে ফোর্টের মধ্যে এই জায়গাটায়। মানে এটা রাজার ছিল নিজাম শাহ এখানকার ওই জায়গাটা। কি করবে, চলে যাবো? হ্যাঁ আসলে জানো তো, এই আহলানগরের ফোর্টের সঙ্গে জওহরলাল নেহরুকেও গভীরভাবে ইতিহাসে জড়িয়ে রেখেছে। কারণটা হচ্ছে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় তাকে এখানে বন্দি রাখা হয়েছিল। আর এই সময় জওহরলাল নেহরু তার ফেমাস বই উনি লিখেছিলেন। আমি যখন এই ভেতর থেকে দেখব তাদের বন্দি কিভাবে রেখেছিল, আমি সেই সব দেখে আমার বুকটা শিহরে উঠে উঠছিল। সত্যি কথা বলতে গাটা পুরো কাটা দিয়ে উঠেছিল যখন এই সুমিত বোর্ডটা পড়ছিল, কাদের কাদের এখানে বন্দি রাখা হয়েছিল, কত বছর, সেই সব ডিটেলস এখানে লেখা আছে। সেইটা পড়ছি আর আমার গা কাটা দিয়ে উঠছে। তবে সুমিত প্রথম দিকে আমাকে বলছিল ভুল করে যে এটা নাকি তাদের অফিস, কিন্তু পরে আমরা একটু সবাইকে জিজ্ঞেস করে আর কিছু এদিক ওদিক লেখা দেখে পড়ে জানতে পারলাম এটা তাদেরকে বন্দি করে রাখার জায়গা ছিল। ফাইনালি চাবি নিয়ে আসছে, আমরা এবার ভেতরে ঢুকে একটু দেখে নিই। হ্যাঁ চলো। জওহরলাল নেহরু ওনার বেড ছিল, এখানে চেয়ার উনি হয়তো বসতো, ঠিক আছে। আর এই যে ওনার ছবি, দেখো মিউজিয়ামের ভেতর চলে এসেছি। ফোর্টের ভেতরে এই অংশটা এখন পুরো সবুজ আর গাছপালায় ভরে গেছে। পুরো দুর্গর পাথরের দেওয়ালের সঙ্গে প্রাকৃতিক পরিবেশটা বেশ সুন্দরভাবে দৃশ্য তৈরি করছে। আর মিউজিয়ামে রাখা এই ফোর্টের ছোট্ট মডেলটায় দেখলে তোমরা বুঝতে পারবে কি ধরনের পুরো রাখা ছিল। চারিদিকে জল, বড় বড় পাথর, আরো অনেক কিছু, এক নজরেই বুঝতে পারবে যে কেমন ছিল ভেতরটা। এই দেখো ফোর্টের ছোট্ট একটা ড্যামো, মানে যেটা বলে ম্যাপ, সেইটা কেমন দেখতে ছিল ফোর্টটা এরকম। এখন তো পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে, আর আমরা এই সব জায়গায় যাইও নি, একটু গাটা ছমছম করছিল, সেই সব জায়গায় একদম ভুতুরু জায়গা হয়ে গেছে সেই কারণে। তবে তোমাদের এই ছোট ম্যাপটাতে দেখিয়ে দিলাম কেমন দেখতে, পুরোটা বাইরেটা এরকমই দেখতে। ফাইনালি সুমিত আমাকে গলত ইনফরমেশন দিচ্ছিল, তোমাদেরও গলত ইনফরমেশন দিচ্ছিল। এটা তাদের জেল, তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল এইখানে। আর সুমিত বলছিল এটা আমাকে দপ্তর তাদের। তোমাদেরকেও আমিও জানতাম না, আমি পরে জেনে আমি ক্লিয়ার করে দিলাম যে এটা হচ্ছে একটা জেল যেখানে আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী, মানে অতীতে যে প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু, আমাদের সায়েন্টিস্ট স্যার এপিজে আব্দুল কালাম এবং বল্লভভাই প্যাটেল,
তো ওনাদের সবাইকে এখানে বন্দি করে রাখা হয়েছিল, কারণ ওরা স্বাধীনতা লড়াই লড়ছিল তার কারণে। ঠিক আছে, আবার এখন একটা নতুন জিনিস দেখলাম, আবার এখন একটা নতুন জিনিস দেখলাম 2021-এ আবার আমাদের PM মাননীয় মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি এখন একটা নিজের জন্য 2021-এ একটা করে একটা প্ল্যাকার্ড রেখেছে। উনিও প্রধানমন্ত্রী ছিল, সবুজ থাকা তো দরকার যে ভাই ভোটের মধ্যে, সেই জন্য। চলো এখানে এসে নিজের মানে গাটা ছমছমও করবে, রাগও হবে আর ভালোও লাগবে। তার চারপাশটা ঘুরে দেখার চেষ্টা করব, তাই ওপরে উঠছি। তবে চারিদিকে বড় বড় গাছ আর জঙ্গল হয়ে গেছে, তাই তোমাদেরকে দেখানোর মতন কিছুই ছিল না। তাই ব্লগটা আমি আর বেশি লম্বা না করে ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। ব্লগটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সাথে আমি দেখা করবো আমার নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।